নমস্কার। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সম্মান ও শ্রদ্ধা। এখানে উপস্থিত সকলকে জানাই বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সৌমি ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই উৎসব কমিটির সকল সদস্য ও সদস্যকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। সকল নারীকে সম্মান জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যেই যে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলকা পাশে দুর্জয় আশ্বাসে, দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে কর অসঙ্কিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিদিন, হীন দীপ্তি গোধূলিতে প্রভু তারে দিব না ভুলিতে, মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি, কব তারে মর্তে বাত্রি দিবে একমাত্র তুমি আমার, সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী, হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মৌর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নিবারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়, সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈস্তব্ধের নিস্তব্ধ সাগরে। ধন্যবাদ।